তুমি করিয়ে দাও। এই টপর তুই পড়ে রে বাবা, এই টপর তুই পড়ে রে। আসবে না পিতা। লখাই ওই মুকুটে নিয়ে তুমি আমার নিকটে এসো না পিতা। না না লখাই, এই টপর যে তোকে পড়তেই হবে বাবা। এই বাবা রে, এই টপর যে তোকে না পড়ালে আমি যে তোকে পর বেশি সাজাতে পারবো না। এই লখাই রে, আসবে না পিতা, আসবে না পিতা। ওই মুকুটে নিয়ে তুমি আমার নিকটে আসবে না। না লখাই না, আমি তোর কোনো বাধা মানবো না। আমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা আমি আজ পূর্ণ করব। তোকে বর বেশে সাজিয়ে দু নয়ন ভরে দর্শন করে আমার জীবনটাকে আমি সার্থক করব। লখাই রে, কেন কেন আমি তোকে পড়াতে যাচ্ছি টপর? কেন তুই পিছিয়ে যাচ্ছিস? কেন আমার কাছ থেকে দূর হয়ে যাচ্ছিস? নে লখাই নে, এই টপর তোকে পড়তেই হবে। জয় তোমার হস্তে বুকুর না পড়ায় মনে, ওমর পিতা সদা গর্গ। আমার আশা পূর্ণ করতে দে বাবা। হে বাবা রে, এই টপর পড়তে। ওই মুকুটে যে আমি যে কিছুতেই পরিধান করব না পিতা। কেন তুই পড়তে চাচ্ছিস না? কেন পড়তে চাইছি না জানো? কেন? ওই না মুকুটের উপরে ওগো সর্প ভয় দেখি গো। আমি যে পড়বো না। ওই না মুকুটের উপরে সর্প ভয় দেখি গো। কই, কোথায় সর্প? কোন সর্প নেই লখাই। আমারি সে দেখিয়া ভয় লাগে গো। এই, এই লখাই, কোন সর্প নেই। ওরে রে, ওরে রে। মুকুটের উপরে যেন মস্ত বড় একটা সর্প বসে রয়েছে। ওই মুকুটে যদি তুমি আমার কাছে নিয়ে আসো, ওই সর্পাঘাতে আমি মারা যাবো পিতা। আমি যে মরবো না পিতা। লখাই, জানিস এই টপর পরিয়ে দিয়ে তোকে বর বেশে সাজিয়ে তোকে কোথায় নিয়ে যাব জানিস? কোথায় যাবে পিতা? তাহলে শোন বাবা। আরে যাবি রে লখাই জানি নগরে রে, আচ্ছা বিবাহ করিবারে। পিতা, পিতা, ওই মুকুটে পরে আমি কোথাও যাবো না পিতা। ওই আমি যাবো না, যাবো না পিতা। উজানি না গো রে গো। ওই না বিবাহ করিবারে। আমি যাবো না পিতা। ওই মুকুটে পরিধান করে আমি কোথাও যাবো না। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমার লখাইকে আপনি বুঝিয়ে বলুন। আমার মনের আশা, তাকে বর বেশে সাজিয়ে দু চোখ ভরে আমি দেখবো, সে যেন এই টপর পরে নেই। দেখো না দাদু, ওই দেখো পিতা বারবার যেন এই মুকুটে নিয়ে আমার কাছে আসে। দেখো না মুকুটের চূড়ায় এক সর্প বসে রয়েছে না? তুমি ফেলে দাও পিতাকে। সর্বর ছায়া নয় বাবা। তুমিও মিথ্যে কথা বলছো। তোমার পিতা কত শখ করে
বাবাকে বলবে সহ্য ছবে না আমায় কেউ, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। লখাই! বারে বারে বলছি ওনাতে সর্বর হয়েছে, লখাই! কেউ বুঝতে চাইছো না। আমি মরবো না, এই রাজপ্রাসাদ আমি ত্যাগ করে চলে যাবো, কিন্তু ওই মুকুট আমি পরিধান করবো না পিতা। লখাই! আমি যে পরিধান করবো না। শান্ত হ, শান্ত হ লখাই, শান্ত হ। আমি জানি রে, আমার জীবনে আনন্দ বলে কোনো বস্তু নেই। ভেবেছিলাম একমাত্র পুত্র, তোকে বড় বেশে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাব, সেই উজানি নগরে হলো না, হলো না রে, হলো না। পিতা, আমার মনের আশা পূর্ণ হলো না। থাক লখাই, তুই যখন এই টোপর পড়তে কষ্ট পাচ্ছিস, এই টোপর আমি তোকে পড়াবো না রে, বেশ পিতা, ওই এই মুকুট আমার টোপর পরবো না। আমি তোকে পড়াবো না। জয় শিব শম্ভু, জয় ভবানী। লখাই, পিতা, সে দেখ, বড় আশা করে আমি আমার হাতে এই পুষ্পের মালাখানি ধারণ করেছি। এই পুষ্পের মালা যে তোকে পড়তেই হবে। আমাকে আমাকে একটু আনন্দ করতে দে লখাই। তাই হবে পিতা। সারা জীবন দুঃখ কষ্ট নিয়ে আমি রয়েছি, আজ একটু আনন্দের নাগাল পেয়েছি, আমিও যে আনন্দ করতে আমি চাই। চাই না পিতা তুমি কাঁদো, তোমায় যে আমি দুঃখ দিতে চাই না, কিন্তু ওই মুকুট আমি পরিধান করবো না পিতা। হ্যাঁ, মুকুট আমি রেখে দিয়েছি লখাই, এবার এই মালা তোকে পড়তে হবে। বেশ, আমি পরবো পিতা। আরে গলায় মালা পররে নখা, ওরে বালিয়া রদুলাল রে। পরিয়ে দাও পিতা, এই লখাই, পরিয়ে দাও। আমি তোকে চোপড় পড়ালাম না, এই মালা তোকে পড়তেই হবে। জয় শিব শম্ভু, জয় মা। কি দেখতে পাই? না, এই মালা আমি পরিধান করবো না। আমি তোর কোনো বাধা মানবো না। এই মালা আমি পরিধান করবো না। না, পড়ে নে লখাই, লখাই, আমি পরবো না এই পিতা। মালা তোকে পড়তেই হবে লখাই। বেশ পিতা। পড়ে নে লখাই, পড়ে নে। তোমার হস্তের মালা পরায় রে, ও মোর পিতা সদা গড় গো। লখাই, এ বাবা, পড়ে নে লখাই, পড়ে নে। করবো না। আরে যাবি রে লখাই উজানি নগরে রে, পাছাবি বাহ করিবার। বিনা পিতা, পড়ে রে লখাই, পড়ে রে, পড়ে রে। আমি যাবো না কোথাও। কেন মালাখানি পড়তে? তাই হবে, তাই হবে লখাই। আমি যাব না, যাবো না পিতা, পূজা পীরা গোরে গো, আর বিবাহ করিবারে। আমি যে কোথাও যাবো না পিতা, ওই মালায় যেন সর্ববশ রয়েছে, আমি যে পড়বো না, লখাই! ওই মালা কিছুতেই পড়বো না। লখাই, শান্ত হ বাবা, শান্ত হ। তোর যখন কষ্ট হচ্ছে এই পবিত্র মালা পরিধান করতে, এই মালাও আমি রেখে দিলাম। তাই হবে পিতা। তবে আমি এবার যে দ্রব্য নিয়ে তোকে সাজাবো, তুই শত শতবার আমাকে বাধা দিলেও আমি তোর কোনো বাধা মানবো না লখাই। কি বলছো পিতা? সে দেখ, ওই পাত্রে রয়েছে মঙ্গলময় কাজল, যে কাজল তোর মাতা নিজের হাতে তৈরি করেছে। কথায় বলে জননী জন্মভূমিষ্ঠ সরকার বিগড়িয়েছে। মায়ের মতো, মায়ের পুত্রের মতো কোনো সম্পর্ক এই পৃথিবীতে নেই। এবার
আমি আমার হাতে এই কাজল তুলে নিলাম। এই কাজল আমি তোকে পরাবই লখাই। তুই আমায় যতই বাধা দিস, সব বাধা অতিক্রম করে এই কাজল আমি তোকে পরাবো। আর দেখবো এই কাজল পরালে তোর কি ক্ষতি হয়। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় হর গৌরীর জয়, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় মা লখাই, লখাই, যাচ্ছে আমার জন্য দুই চোখে চলে যাচ্ছে পিতা। লখাই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। লখাই, একই মন্ত্রী মশাই, এই মঙ্গলময় কাজল পরাতেই দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে আমার কথাই। কিন্তু মন্ত্রী মশাই, এটা কি করে সম্ভব? এই মঙ্গলময় কাজল পড়লে অঙ্গ শুদ্ধ হয়, তা না হয়ে তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। না, আমার সন্দেহ হয় ওই কানির চক্রান্ত হতে পারে। তাই যদি হয় আমিও চাঁদ সদাগর কানির চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবো। জয় মা ভবানী, জয় শিব শম্ভু। আমার মনে পড়ে উত্তর পাটন বাণিজ্যে গিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে তোমার রাজ্যে এক অপদেবী প্রবেশ করেছে। যতদিন ওই অপদেবী থাকবে আমি প্রবেশ করবো না চম্পকনগরের রাজপ্রাসাদে। আমার হাতে তুলে দিয়েছিলে এই হেতাল দস্তি, বলেছিলে ওই কানির সঙ্গে রণ করতে এই হেতাল দস্তির আমার প্রয়োজন রয়েছে। দেখো মাগছে, দেখো ওই কানি, ওই ভাতার ছাড়ি আমার পুত্র লখাইকে বারবার ভীতি প্রদর্শন করছে। এবার আমি হেতাল দস্তির পরীক্ষা করবো মা। তুমি আমার সহায় থাকো। জয় মা ভবানী, জয় মা ভবানী। আমি যে কিছু দেখতে পাচ্ছি না পিতা। জয় মা ভবানী, 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 ভবানী। কি পিতা? লখাই, আমার যেন আর কোনো জ্বালা করছে না পিতা। লখাই, আমি পুনরায় সবকিছু দেখতে পাচ্ছি পিতা। লখাই, সব কিছু দেখতে পাচ্ছ বাবা? হ্যাঁ, পাবে মন্ত্রী মশাই। এতক্ষণে বুঝলাম আমার লখাই কেন ভয় পাচ্ছিল। ওই তোপর দেখে আর ওই পবিত্র মালা দেখে, চোখে কাজল পরাতেই তার চক্ষু কেন অন্ধ হয়ে গেল। সব হচ্ছে কানির চক্রান্ত। কানি, তোর চক্রান্তের চাল আমি ছিন্ন করে দেব। লখাই, বলো পিতা। শোন বাবা, তুই ঠাকুর ঘরে আমার জন্য অপেক্ষা কর। একটু পরে আমি যাব, নিজের হাতে তোকে বর বেশে সজ্জিত করব। তবে আমি আসি পিতা। জয় শিব শম্ভু, জয় মা। মন্ত্রী মশাই, কানি প্রতিজ্ঞা করেছে বিয়ের বাসর ঘরে আমার বুক থেকে আমার লখাইকে কেড়ে নেবে। বিশ্বকর্মা যে বাসর ঘর নির্মাণ করেছে, সেই বাসরে ওই কানির সাধ্য নেই আমার লখাইকে আঘাত করে। তাই পথে হয়তো আক্রমণ করতে পারে আমার লখাইকে। তাই আমি ব্যবস্থা নিতে চাই। কি ব্যবস্থা নিতে চান? শুনুন মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। আমার চম্পকনগরের প্রতি ঘরে ঘরে যাবেন। আমার লক্ষ্মীধরের অনুরূপ এক এক করে 7টি কুমার আপনি সংগ্রহ করবেন। আপনার সংগ্রহ করা 7টি কুমার আমার লক্ষিন্দর সহ 8টি কুমার আমি এমন সুন্দর করে সাজাবো যেন ওই ভাতার ছড়ে পথের মাঝে চিনতে না পারে কোনটি আমার আসল লক্ষিন্দর। ঠিক আছে সেনাপতি মশাই, আপনি আর চিন্তা করবেন না। এই মুহূর্তে যাব আমি গ্রাম থেকে সপ্তকুমারকে নিয়ে আসো। আপনি নিজে হস্তে তাকে করবেন, সজ্জিত করবেন। যান, বর্ষা যাবার দ্রব্যগুলো নিয়ে যান।
এই ভাতার ছাড়ি এতদিন থেকে এই চাঁদের সঙ্গে রণ করছিস এখনো তুই চাঁদকে চিনতে পারলি না। এখনো সাবধান করে দিচ্ছি, নদী শিকার কর, জলবস্ত হয়ে এই চাঁদের পদতলে বসে চাঁদের নিকট ক্ষমা চেনে, নইলে আমার সঙ্গে রণের ফল হবে অতি ভয়া।